ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। আর এটি কিন্তু বাস্তব সত্য কথা, কারণ আগামীকাল বৃহস্পতিবার দিন আমি যে 6টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 6 রাশির জাতক ও জাতিকার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 6 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 6 রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এর দাবি কিন্তু আমি করছি না, আর করিও নি। কারণ কি জানেন, একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে, প্রত্যেকেরই দশা অন্তর্দশা একরকম কিন্তু চলছে না। কারণ এই প্রাপ্তির জন্য যে মেন কারক গ্রহ, সেটি হচ্ছে রাহু গ্রহ। আগে দেখুন আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে। এই ছোট ছোট বিষয়গুলো আমরা অনেকেই কিন্তু নেগলিজেন্সি করি। এই ছোট ছোট বিষয়গুলো জানতে হবে। এছাড়াও আপনাকে জানতে হবে আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। হ্যাঁ, কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারগুলো বলি বা বলবো, সেটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ একই টার্গেট নাম্বার প্রত্যেকেরই তো হতে পারে না, এটাও বুঝতে হবে। অর্থাৎ আপনার জন্য কোন টার্গেট নাম্বারটি একদম সঠিক, সেটা ব্যক্তিগত জন্মছক বিচার করলেই কিন্তু বলা সম্ভব। হ্যাঁ বন্ধুরা, তাই আমি বলবো আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছক বিচার করে নিন, প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং তার ফল হাতে নাতে দেখুন। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই যে অশুভ সময়ের কথা আমি বলবো, সেই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এই সময়ে যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা উচিত নয়। তাহলে কোন সময় করবেন সেটিও জেনে নিন। আসুন আগে রাহুকালটা সম্পর্কে বলে দিই, তারপর শুভ সময়টি বলবো। আগামীকালের রাহুকাল যে সময়টি শুরু হতে চলেছে, সেটি হলো দুপুর 1:52 থেকে 2:50 পর্যন্ত। এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এই সময়টি হচ্ছে রাহুকাল। আর যে সময়টি আমি এখন বলবো, সেই সময়টিকে আপনারা শুভ সময় হিসাবে ব্যবহার করতে পারেন। সেটি হলো সকাল 8:27 থেকে 11:56 পর্যন্ত। আরেকটি শুভ সময় হচ্ছে বিকেল 4:45 থেকে সন্ধে 7:32 পর্যন্ত। এবার আসুন আমি একে একে আগামীকালের 6টি রাশির নাম জানাতে চলেছি, যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, কারণ আমি খুব ভালো করেই জানি আমার কথাতে কিন্তু আপনারা অনেক অর্থ নষ্ট করে ফেলবেন, যেটা আমি কখনোই চাই না। কারণ আমি যে রাশিগুলির নাম বলবো, সেই রাশি এবং টার্গেট নাম্বার যেটা বলবো, সেটা দেখেই কিন্তু আপনারা টিকিট কেটে ফেলবেন। হ্যাঁ, আমি বলছি না যে টিকিট লাগবে না, অনেকেরই লাগছে। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে আজকে পেয়ে গেলাম। অনেক সময় ইউটিউবে কমেন্টস বক্সেও দেখি পেয়ে গেছি। তো পেলে তো সবাই পাচ্ছে না। এবার যারা পাচ্ছে না, তারা আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন। হ্যাঁ, প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। এবার বিষয় হচ্ছে রাহু রক্ষা কবচটা লাগবে কি লাগবে না সেটা আমি বলবো, আপনারা নন। কিন্তু অনেকেই আমাকে মেসেজ করছেন যে স্যার আমাকে একটা রাহু রক্ষা কবচ দিন। এ তো ডালপুরি নয় যে ভাজলাম আর দিয়ে দিলাম। আগে আমাকে দেখতে হবে যে আপনার জন্য রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কিনা। তার জন্য ব্যক্তিগত জন্মছকটা বিচার করতে হবে। অনেকেরই কিন্তু রাহু রক্ষা কবচের প্রয়োজন হচ্ছে না, আমি দেখছি। এবার ফালতু অর্থ নষ্ট করে তো লাভ নেই। এই জিনিসগুলো বুঝতে হবে আপনাদেরকে। আমি আপনাদের ভালোর জন্যই, মঙ্গলের জন্যই বলছি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন জিনিসটা। আর বিশেষ কথা হচ্ছে, যারা রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন, এবং অনেকেরই আমি অলরেডি ছেড়ে দিয়েছি বাড়ির ঠিকানায়,
আমি ওনাদের উদ্দেশ্যে একটি কথা বলে দিই, আপনি যদি ভিডিওটি দেখেন, আপনি বা আপনারা যারা যারা বুকিং করে দিয়েছেন এবং তাদের বাড়ির ঠিকানায় পাঠানো হয়ে গেছে, দয়া করে রাহু রক্ষা কবচ কিন্তু ধারণ করবেন না। আমি আপনাদেরকে জানাবো তার নিয়মকানুন। আপনারা দয়া করে হাতে পাওয়ার পর আমাকে জানাবেন, যারা যারা অলরেডি বুকিং করেছেন হাতে পাওয়ার পর আমাকে জানাবেন যে স্যার আমি পেয়ে গেছি। তারপর হোয়াটসঅ্যাপে জানাবেন, সবসময় কল করলে কল রিসিভ করতে পারি না, হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন যে আমি পেয়ে গেছি, নিয়মকানুন কী রয়েছে আমাকে বলে দিন। আমি তারপর নিয়মকানুন বলবো, তারপর কিন্তু পরিধান করতে হবে। এ বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখুন। এবার আসুন আমি আপনাদেরকে আগামীকালের 6টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানিয়ে দিই, যে রাশিগুলির আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকার আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 2, 7, 9, তিনখানার টার্গেট নাম্বার রয়েছে, 2, 7 এবং 9। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 3, 4, 1, 3, 4 এবং 1। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 8, 6, 2, 8, 6 এবং 2। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 7, 1, 9, 7, 1 এবং 9। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 5, 7, 3। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 6, 9, 8। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।